এই ইয়াতে একটা টেক্সট অ্যাড করব। আচ্ছা, টেক্সট অ্যাড করার জন্য কিন্তু দুইটা অপশন আছে। একটা হচ্ছে এখানে টি আছে, এই টি দিলে আপনি টেক্সট একটা অপশন আছে, অথবা এসেনশিয়াল গ্রাফিক্সে এডিটে গিয়ে এখানে গিয়ে আপনি অ্যাড করতে পারেন। আমি আসলে এই এসেনশিয়াল গ্রাফিক্স থেকে কাজ করি। যেমন ধরেন আপনি এখানে টেক্সটে ক্লিক করলে এই জায়গায় আপনি এখন একটা টেক্সট লিখতে পারবেন। ওকে, এই টেক্সটটা যখন আসে তখন এখানে যে অপশনগুলো আসে, ধরেন আমার এই টেক্সটটা হচ্ছে হোয়াইট কালারের, হ্যাঁ, এবং আমি চাইলে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড অপশন অটোমেটিক আছে, আমি যদি এটাকে পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, আমি এদিকে আলাদা একটা কালার সিলেক্ট করতে পারবো। ওকে দিলাম, বাইরে ক্লিক করি, ঠিক আছে, এসে এখন যদিও এটাকে সে শেড হিসাবে নিছে, হ্যাঁ আলাদা, আমি আবার আসি, ঠিক আছে, এখানে এইভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। আচ্ছা, এছাড়াও ধরেন আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ড যদি অ্যাড নাও করতে চান, আমি আরেকটা সুন্দর কাজ আসে, সেটা হচ্ছে এটা সিলেক্ট করা অবস্থায় আপনি যদি এখানে স্ট্রোক দেন, এই স্ট্রোকটা নিয়েও, ধরেন আমি যদি স্ট্রোকের কালারটা এখানে ব্ল্যাকই দিই, ওকে দিলাম, এবং আমি যদি এখানে স্ট্রোকের পরিমাণটা বাড়াই দিই, ওকে, এই টেক্সট নিয়ে কাজ করতেছি। ধরেন আমি এখানে যদি স্ট্রোক অ্যাড করি, স্ট্রোকে আমি যদি এখানে ব্ল্যাক দিই, ওকে দিই, এখন আমি যদি স্ট্রোকটা বাড়াই দিই, হ্যাঁ, এই স্ট্রোক মানে হচ্ছে বেসিক্যালি সে ওই মানে টেক্সটের উপরে একটা বর্ডার তৈরি করবে। আমি যদি এখানে ফন্ট সাইজটা একটু বড় করে দেখাই, ফন্ট সাইজটা এটা দিয়ে আমি একটু বড় করে দেখাই, ঠিক আছে, এই টাইপের করে করলে আমার মনে হয় ফন্ট গুলো দেখতে সুন্দর লাগে। আপনার ওই ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আর ফন্টের উপরে একটা স্ট্রোক অ্যাড করতে পারেন, এবং একটা সময় কি ওই ব্যাকগ্রাউন্ড, আপনি যত স্ট্রোক বাড়াবেন একটা সময় স্ট্রোকটাই একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যায়। ধরেন আপনি যদি এইভাবে দেন, অটোমেটিক এই স্ট্রোকটাই একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যায়। ঠিক আছে, এটাকে আপনি জাস্ট এখানে আপনার মতো করে বাড়াতে পারবেন।